খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা শেয়ার চাই। মাইনরিটি মানে শুধু মুসলমান নয়, এই বিষয়টা অনেকে হয়তো ধোঁয়াশা আছে, কিন্তু এ বিষয়ে ভাইজান নৌসাদ ভাইজান বলছে, ভিডিওটা সবাই শেয়ার করব। শুনুন ভিডিওটা। রাষ্ট্র যদি ধর্ম নিরপেক্ষ হয়, সেখানে সংখ্যালঘু দপ্তরের আদৌ কি প্রয়োজন হয় কিনা এটা আমি সরকারের কাছে জানতে চাই। এ বিষয়ে আমার জ্ঞান নেই। তাই মাইনরিটি ডিপার্টমেন্ট শুধু মুসলিম নয়, 6টা সংখ্যালঘু ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু সেই সম্প্রদায়ের মানুষ আছে, কিন্তু এমন ভাবে দেখানো হয় মাইনরিটি দপ্তর মানে শুধু মুসলমান। যারা এই কথা বলছেন তাদের জ্ঞাতার্থে বলি যে পশ্চিমবাংলা সরকারের একটা দপ্তর আছে, আদিবাসী উন্নয়ন দপ্তর। কেউ তো বলেন আদিবাসী দপ্তর তুলে দেওয়ার জন্য, কেন তুলবে? এত হিপোক্রেসি তার রাখে কোথায়? এত হিপোক্রেসি চলে কোথায়? শুধু মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা চিৎকার করিনি। পশ্চিমবাংলার 2012 থেকে 5ই আগস্ট 2025 সালের ডেটা বলছে 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আইএসএফ আজকে বিধানসভার মধ্যে আমি তার প্রতিনিধি হিসাবে ভাঙড় থেকে আমি পাঠিয়েছে, সেগুলো চালুর কথা বলেছি। রাজ্যে এ ধরনের 2200 শিক্ষা প্রতিষ্ঠানে যে স্কুল আছে যেখানে একজন টিচার অথবা টিচার শূন্য অবস্থায় চলছে, সেইগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেনের কথা বলেছি। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষা ব্যবস্থা আলাদা নয়, শুধু নামটা। মাদ্রাসাটাও দার্স দেওয়ার, শিক্ষা দেওয়ার শিক্ষা কেন্দ্র, এতটুকুই। এটা নিয়ে অনেকের অনেক বা উচ্চবাচ্য অনেকের টিপ্পণী আছে। দেখুন, শুধু মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা চিৎকার করিনি। পশ্চিমবাংলার 2012 থেকে 5ই আগস্ট 2025 সালের ডেটা বলছে 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আইএসএফ আজকে বিধানসভার মধ্যে আমি তার প্রতিনিধি হিসাবে ভাঙড় থেকে আমি পাঠিয়েছে, সেগুলো চালুর কথা বলেছি। রাজ্যে এ ধরনের 2200 শিক্ষা প্রতিষ্ঠানে যে স্কুল আছে যেখানে একজন টিচার অথবা টিচার শূন্য অবস্থায় চলছে, সেইগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেনের কথা বলেছি। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল শিক্ষা ব্যবস্থা আলাদা নয়, শুধু নামটা। মাদ্রাসাটাও দার্স দেওয়ার, শিক্ষা দেওয়ার শিক্ষা কেন্দ্র, এতটুকুই। এটা নিয়ে অনেকের অনেক বা উচ্চবাচ্য অনেকের টিপ্পণী আছে। একটা প্রশ্ন আজকে শুনছিলাম, সময় এলে হাউসের মধ্যে আমি উত্তর দেবো, আপনাদের দিয়ে দিচ্ছি, যে সংখ্যালঘু দপ্তর রাখার কি দরকার। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে এসটিদেরকে রিজার্ভেশন দিতে আমাদের লাগছে কেন? যাদের হাতে দায়িত্ব ছিল তারা ব্যর্থ হয়েছে, এসটি সমাজকে পিছিয়ে রেখেছে বলে আজকে এসসিদেরকে রিজার্ভেশন দিয়ে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। মাইনরিটি ডিপার্টমেন্ট যেমন আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট শুধু মুসলিম নয়, 6টা সংখ্যালঘু ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু সেই সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে খ্রিস্টান আছে, আপনার বুদ্ধিস্ট আছেন, পার্সি জাইন আছেন, শিখ আছেন, 6টা সম্প্রদায় আছে, কিন্তু এমন ভাবে দেখানো হয় মাইনরিটি দপ্তর মানে শুধু মুসলমানদের। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই কথা বলছেন তারা একবারের জন্য প্রশ্ন তুলেন না, তাদের জ্ঞাতার্থে বলি যে পশ্চিমবাংলা সরকারের একটা দপ্তর আছে, আদিবাসী উন্নয়ন দপ্তর।